This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখা যাক। রনিবা, আমরা দেখলাম পরশুদিন আমরা দেখলাম যে পুরো একটা বৈঠক হলো, আর সেই বৈঠকের পর থেকে মুখ্যমন্ত্রী ধমক দিলেন, তারপর থেকে বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চলছে। এই মুহূর্তে সিউড়ির ছবিটা আপনাদের দেখাবো। মুখ্যমন্ত্রী ধমকের পর সিউড়িতে উচ্ছেদ অভিযান চলছে। জবরদখল করা রাস্তায় উচ্ছেদ অভিযানে নামলো সিউড়ি পুরসভা। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, এবং সেখানে ইতিমধ্যে সিউড়ি থানার বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। সিউড়ির ফুটপাত থেকে জবরদখল উচ্ছেদ অভিযান চলছে। এই মুহূর্তে সেই ছবি। আগামী 3 দিনের মধ্যে না উঠলে প্রশাসন ও পৌরসভা যৌথভাবে টিভি9 বাংলা এক্সক্লুসিভলি যে ছবি আপনারা দেখছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দিলেন জবরদখল হয়ে থাকা রাস্তা যাতে খালি করা হয়, এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি পুলিশি অ্যাকশন। এবার সিউড়িতে উচ্ছেদ অভিযান চলছে। গতকাল শহর কলকাতা লাগোয়া বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই উচ্ছেদ অভিযান চলেছে। হিমাদ্রি আমাদের প্রতিনিধি এই ঘটনাস্থল থেকে রয়েছে, সরাসরি হিমাদ্রির সঙ্গে কথা বলবো। হিমাদ্রি, অর্থাৎ মুখ্যমন্ত্রী ধমকের পর কিছুটা প্রভাব পড়লো সিউড়িতে, সেই ছবিটা বোঝা যাচ্ছে, কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কি বলছেন, তারা কি করবেন এবার? কথা বলবো হিমাদ্রির সঙ্গে এই মুহূর্তে। তবে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, হিমাদ্রির সঙ্গে ফের একবার যোগাযোগের চেষ্টা করবো আমরা। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ সব ফুটেজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ডোজ দিয়েছেন, আলটিমেটাম দিয়েছেন। তিনি বলেছিলেন এরপর অ্যাকশন হবে, আর অ্যাকশন হচ্ছে। সিউড়ির ফুটপাত থেকে জবরদখল উচ্ছেদ অভিযান চলছে। দীর্ঘদিন ধরে জবরদখল করা রাস্তায় উচ্ছেদ অভিযানে নামলো সিউড়ি পুরসভা। এই মুহূর্তের ছবিটা হিমাদ্রি আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন, তুলে ধরবেন। হিমাদ্রি, আমরা যোগাযোগের চেষ্টা করছি হিমাদ্রির সঙ্গে, কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন শুধুমাত্র সিউড়িতেই নয়, আমরা গতকালও সারাদিন ধরে দেখেছি এই উচ্ছেদ অভিযান চলেছে। সেটা সল্টলেক সেক্টর 5 হোক বা গড়িয়াহাট হোক, সেখানে বিভিন্ন যে বেদখল হয়ে থাকা যে দোকানগুলো রয়েছে, অর্থাৎ মানে রাস্তা রয়েছে, সেই রাস্তা পরিষ্কারের একটা উচ্ছেদ অভিযান চলেছে। এরপর আমরা দেখেছিলাম সেক্টর 3-তে, সেখানে বুলডোজারও নামে ভেঙে ফেলা হয় বেশ কিছু দখল হয়ে থাকা দোকান, সেরকম আমরা দেখিয়েছি আপনাদেরকে। এবং এই মুহূর্তে বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশের উচ্ছেদ অভিযান চলছে দিকে দিকে, এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায়। SSKM চত্বর, যদুবাবু বাজার, গড়িয়াহাট, সেক্টর 5, সেক্টর 3, বিভিন্ন জায়গাতে মুখ্যমন্ত্রীর দাবাইয়ের পর তৎপর পুলিশ। আর অনিমা, এটাও ভীষণ প্রাসঙ্গিক একটা ব্যাপার। দেখো, এই বুলডোজার কিন্তু আমরা দেখেছি উত্তরপ্রদেশে চলেছে ভিন্ন ইস্যুতে, কিন্তু এই বাংলায় বুলডোজার সেটা এখনো অব্দি কখনো হয়নি, কিন্তু এবার হলো। উচ্ছেদ অভিযানে বুলডোজারও নামলো, সেই ছবিও আপনাদের দেখিয়েছি। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন উইন্ডোর মাধ্যমে আমরা দেখাচ্ছি, এবং গ্রাউন্ড জিরো থেকে সমস্ত আপডেট আপনাদেরকে দিচ্ছি। যদিও যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিছুটা আশঙ্কায় ভুগছেন যে তারা এবার কি করবেন, কোথায় যাবেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন পুরো বৈঠক করেন, সেখানে তথ্য দিয়ে একেবারে নথি নিয়ে তিনি দেখিয়ে দেন কোথায় কত জবরদখল হয়ে থাকা রাস্তা রয়েছে। এবং সিউড়িতে এই মুহূর্তে সেই মতোই আমরা দেখছি মুখ্যমন্ত্রী ধমকের পর কাজ হচ্ছে। সিউড়ি থেকে আমাদের প্রতিনিধি আমাদের হিমাদ্রি রয়েছেন, তার সঙ্গে ফের একবার যোগাযোগের চেষ্টা করি। হিমাদ্রি, এই মুহূর্তে ছবিটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে ছবিটা, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই বলা যেতে পারে কড়া ধমকের পর কিন্তু টনক লড়ল সিউড়ি পৌরসভার। এতদিন সিউড়ি পৌরসভা চত্বরের একাধিক রাস্তা যেগুলিকে জবরদখল করে রাখা হয়েছিল, যেমন মসজিদ মোড় থেকে শুরু করে টিন বাজার সংলগ্ন একাধিক রাস্তা, যেগুলোতে রাস্তায় সাধারণ মানুষ পারাপার করতে পারতো না, কারণ বিভিন্ন ব্যবসায়ীরা কংক্রিট কোথাও বা লোহার ব্যারিকেড দিয়ে সেই রাস্তাকে ব্লক করে রেখেছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কিন্তু পৌরসভা টনক লড়ল এবং সেই কাজে হাত লাগিয়েছে। এখন দেখতে পাচ্ছি জেসিবি মেশিন দিয়ে কিন্তু
সেই সমস্ত কাঠামোকে ভেঙে ফেলা হচ্ছে, রাস্তাকে পরিষ্কার করা হচ্ছে। শুধু যে এই ভেঙে ফেলা হচ্ছে এমনটাই নয়, মুখ্যমন্ত্রী নিজে সিউড়ি পৌরসভার নাম নিয়ে বলেছিলেন যে খুবই নোংরার মধ্যে রয়েছে, নোংরার পরিস্থিতি, বাজে পরিস্থিতি সিউড়ি পৌরসভার। তারপর কিন্তু সাফাই অভিযানেও কিন্তু নেমেছে ইতিমধ্যেই সিউড়ি পৌরসভার যে সমস্ত কর্মীরা। সেটা এক কথায় বলা যায়, এর আগে আমরা দেখেছিলাম, এর আগে বিভিন্ন সময়। কিন্তু হিমাজি, আমার প্রশ্ন হচ্ছে যে যাদের দোকান এভাবে এখন উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে কি আগে থেকে কোনো সতর্ক বার্তা দেওয়া হয়েছিল? না দেখো, সেইভাবে কোনো সতর্ক বার্তা কিন্তু দেওয়া হয়নি। আজ সকালেই আমরা দেখলাম বরং মাইকিং করতে শুরু করলো সিউড়ি পৌরসভা যে 3 দিনের মধ্যে উঠে যেতে হবে, না হলে কিন্তু আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। একদিকে যখন মাইকিং করা হচ্ছে, অপরদিকে দেখছি 3 দিন মুখে বলা হলেও কিন্তু এখনই অ্যাকশনে নেমে গেছে সিউড়ি পৌরসভা। সব মিলিয়ে ব্যবসায়ীরা যেমন সকালবেলায় দোকান খোলার পর হঠাৎ করে তাদের যখন এই উচ্ছেদ অভিযানের মুখে পড়েছেন, তারা স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছেন। অপরদিকে সাধারণ মানুষ আবার স্বাগত জানাচ্ছেন সিউড়ি পৌরসভাকে। আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম সেক্টর 3-তে এরকম বুলডোজার নেমেছিল, এবার সিউড়িতেও সেখানেও একের পর এক রাস্তা দখল হয়ে থাকা, ফুটপাত দখল হয়ে থাকা যে দোকানগুলো রয়েছে সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি গ্রাউন্ড জিরো থেকে। মুখ্যমন্ত্রীর দাওয়াই আর দাওয়াইয়ের পরই বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চলছে, পুলিশি অ্যাকশন। এবং সল্টলেক সেক্টর 5 থেকে সল্টলেক সেক্টর 3 পুলিশের উচ্ছেদ অভিযান চলছে। যদুবাবুর বাজারেও সেই ছবিও দেখাচ্ছি। সিউড়ির ছবিটাও আমাদের প্রতিনিধি তুলে ধরলেন। গড়িয়াহাট, সেখানেও আমরা দেখিয়েছি আপনাদেরকে। SSKM চত্বর, সেখানেও বিভিন্ন যে ফুটপাতগুলো দখল হয়ে যাচ্ছে সেই সমস্ত দোকান এই মুহূর্তে উচ্ছেদ অভিযান চলছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।